সাবধান মুসলমান, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত আকীদাবিহীন নির্ভেজাল ঈমান লইয়া যেদিন হাসরের ময়দানে আপনি দাঁড়াতে পারবেন, মৃত্যুবরণ করতে পারবেন, ওই কঠিন দিনে হাসরের ময়দানে ওই মুসিবতের মুহূর্তে আল্লাহর রাসূল আপনার জন্য সুপারিশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, বুখারী শরীফের 99 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার নিকট থেকে কোন ব্যক্তি সবচাইতে বেশি সৌভাগ্যবান হবে, সুপারিশ পাবে? আপনার সুপারিশের ব্যাপারে কোন ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান হবে? আল্লাহর রাসূল বলেন, ক্বালা লাকাদ জানানতু ইয়া আবা হুরায়রা, আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা, আল্লাহ ইয়াসআলানি আন হাযাল হাদিস আহাদুন আউয়ালু মিনকা, আমার মনে হয়, আমি ধারণা করেছি তোমাকে ছাড়া অন্য কেউ এই প্রশ্ন আমাকে করবে না, হাদিস শোনার ব্যাপারে তোমার অধিক আগ্রহ আছে, এজন্য তুমি ছাড়া এমন প্রশ্ন কেউ করবে না, এটা আমি মনে করেছি। তবে আবু হুরায়রা, তুমি শোনো, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবচাইতে বেশি সুপারিশের যোগ্য ওই ব্যক্তি হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসাম মিন কিবালি নাফসিহি, যেই ব্যক্তি একনিষ্ঠতার সাথে মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আল্লাহু আকবার। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা মন থেকে বলবে, আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে সুপারিশ করবেন। তাহলে বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজিকে প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, কোন জিকির সবচাইতে বেহেতের? আল্লাহর নাম আমরা জপব, জিকির করব, তবে কোন জিকির সবচাইতে উত্তম আমরা জানবার চাই। আল্লাহর রাসূল বলেছিলেন, আল্লাহর রাসূল তখন বলেছিলেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বসেরা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো অবসর পেলে আজগুবি কথাবার্তায় লিপ্ত হই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বার টাইম পাই না, গল্প গুজবে সময় কাটাই দিচ্ছি, জীবনের সিংহভাগ কাটিয়ে যাচ্ছে গল্প গুজবের মাধ্যমে। অথচ যারা এই পৃথিবী থেকে নিজেদের জীবন গড়ে নিয়েছে, তাদের জীবনী পড়ে দেখুন, তারা এক মুহূর্ত আল্লাহর কালেমা ছাড়া তারা একটা সেকেন্ড পার করেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কালেমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে ইরশাদ করেছেন, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান অধ্যায়ে হাদিসটা এসেছে, মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত সমূহের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। চাবি ছাড়া ঘরে ঢুকতে পারবেন? ঘর যদি তালাবদ্ধ থাকে, চাবি ছাড়া কি ঢোকার ব্যবস্থাপনা আছে? জান্নাত সমূহের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, জান্নাতের চাবি যদি নিতে চান, তাহলে অবসর গল্প গুজবে সময় না কাটায়া যখনই সময় পাবেন তখনই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকুন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কালেমা, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহর রাসূল বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল,
হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক এই কালেমার সাক্ষীদাতার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এজন্য সময় পেলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, পারবো তো ইনশাআল্লাহ? হিম্মত করেন, হিম্মত করেন। ঘড়ির কাঁটা চলে যাচ্ছে, সময় হচ্ছে বরফ খণ্ডের ন্যায়। তাফসীরের কিতাবে এসেছে মানুষের সময়কে বরফ খণ্ডের ন্যায় উদাহরণ দেওয়া হয়েছে। বরফ খণ্ড যেমন এক জায়গায় রাখলে আস্তে 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 করে বরফ খণ্ডটা এক সময় নিঃশেষ হয়ে যায়। মানুষের হায়াতের জিন্দেগির মূল ক্যাপিটাল, মূল সম্পদ হচ্ছে সময়। এই সময়টা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। এজন্য কোনো কবি বলেছেন, আল ওয়াক্তু হায়াতুন ফালা তাকতুলু, সময়ের অপর নাম হচ্ছে জীবন। এই জীবনকে ইচ্ছা করে কেউ হত্যা করবা না। তাহলে আমার মুসলমান ভাইরা, কঠিন হাসরের ময়দানে যেদিন কেউ কারো আপন হবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কারো কাছ থেকে সহযোগিতা পাবার কোনো ব্যবস্থা থাকবে না, আল্লাহর রাসূল এই কালেমা পাঠকারীর জন্য সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবেন। হাসরের ওই কঠিন ময়দানে 2 নম্বরে ওই ব্যক্তি সুপারিশ পাবেন। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আজান শোনার পরে আজানের দোয়া পাঠ করে, সুবহানাল্লাহ, আজান শোনার পরে যে ব্যক্তি আজানের দোয়া পাঠ করে, ওই ব্যক্তিও হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যেই ব্যক্তি আজান শোনার পরে বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার যে উম্মত আজান শোনার পরে এই দোয়া পাঠ করবে, আমি আল্লাহর রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে তাকে সুপারিশ করা। হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল ওই ব্যক্তিকে সুপারিশ করা। একদিকে আজান হয়, আরেকদিকে আমরা আড্ডা দিই। আজানের জবাব দিব তো জানলে না, কি বলেন, ঠিক কিনা ভাই? জীবনে বহুত কিছুই তো শিখলেন, শিখার জন্য বহুত চেষ্টা সাধনাও করলেন, কিন্তু যেই দোয়া পাঠ করলে রাসূল হাসরের ময়দানে সুপারিশ করবে, ওই দোয়াটা পর্যন্ত জানি না। আর যারা জানি তারা এত অলসতা বশত আমরা পড়ি না। অথচ যেদিন কেউ কাউকে সহযোগিতা করার সুযোগ পাবে না, সহযোগিতা করার, সাহায্য করার সুযোগ নাই, সেই মুহূর্তে আল্লাহর রাসূল বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের দিন ওই আজানের দোয়া পাঠকারীর জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। পড়ব তো ইনশাআল্লাহ? আজান দিলে দোয়া পড়ব। 3 নম্বরে সুপারিশ করার জন্য হাসরের ময়দানে দাঁড়াবে আল কুরআনুল কারীম। যারা বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করেছেন, যারা বেশি বেশি কোরআন পড়েছেন, ওই কোরআনুল কারীম বান্দাদের জন্য সুপারিশ করবেন। মুসলিম শরীফ 804 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, এই কোরআন যে তেলাওয়াত করবে কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করে। আজ আমরা কোরআনও তো পড়তে জানি না, তো সুপারিশের সব রাস্তা বন্ধ। শাফিআন লি আসহাবিহি, তোমরা কোরআন পড়ো, এই কোরআন তার তেলাওয়াতকারীকে হাসরের ময়দানে সুপারিশ করে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কোরআন পড়েন, আর যারা কোরআন পড়তে জানেন না শেখার চেষ্টা করেন। আফসোসনাক বিষয় হচ্ছে আমরা নিজেরা তো শিখলাম না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, নায়নাতি ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও পড়ানোর জন্য আগ্রহ উদ্দীপনা নাই। কোরআন শিখার প্রতি এত অনাগ্রহ সৃষ্টি হয়েছে মানুষের, এটা অপশনাল মনে করছি আমরা।
অথচ এই কোরআন, যে কোরআন আপনি শিখলে, তেলাওয়াত করলে, এই কোরআন আপনাকে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারাআল কোরআন ফাকাদ ইস্তাদরাজান নবুওয়া, মান ক্বারাআল কোরআন ফাকাদ ইস্তাদরাজান নবুওয়া, যে ব্যক্তি কোরআন পড়লো সে যেন আপন সিনায় ইলমে নবুওয়াতকে ধারণ করলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম যারা বেশি বেশি তেলাওয়াত করবে, ওই কোরআন তাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। করব তো ইনশাআল্লাহ। আমরা যারা পারি না, আমাদের সামনের প্রজন্ম যারা আছে, ভবিষ্যৎ প্রজন্মে যারা আসতেছেন, আপনার দায়িত্বে যারা আছে, ছেলে মেয়ে নাই নাতি, এগুলোকে শেখানোর ব্যবস্থা করুন। এত পিছিয়ে থাকলে হবে না। মুমিন তো গাফেল হয় না, মুমিন থাকবে সব সময় সতর্ক। মুমিন নিজেও ধোঁকা দেয় না, অন্যর কাছ থেকে ধোঁকা খায়ও না। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার বেলায় তো এই কথাটা আমরা ভালো করে বুঝি। অন্যকে ধোঁকা দিতে জানি, আর নিজেরা ধোঁকা থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করি। তার মানে উল্টা হয়ে গেল, নিজে ধোঁকা খাই না, অন্যকে ধোঁকা দেই। কি বলেন, ঠিক কিনা? অথচ মুমিন এমন হওয়া উচিত ছিল, নিজেও ধোঁকা দিবে না, অন্যের কাছ থেকে ধোঁকা নিজে খাবেও না। ওই ব্যক্তি হচ্ছে সচেতন মুসল্লি, সচেতন মুমিন, যে ব্যক্তি নিজে অন্যকে ধোঁকা দিবে না, নিজে অন্যের কাছ থেকে ধোঁকার শিকার হবে না। আমরা তো একটা ধূম্র জালে চলতেছি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু থেকে কিচ্ছু নাই। তাহলে এই কোরআন, যে কোরআন সম্পর্কে আমরা এত গাফেল, হাসরের ময়দানে এই কোরআন বান্দাকে সুপারিশ করে। চতুর্থ নম্বর, আল্লাহর রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে, আমি নবীর উপর ওয়াজিব তাকে সুপারিশ করা। বলেন সুবহানাল্লাহ। নবীজির রওজায়ে আতহার যারা জিয়ারত করেছেন, সৌভাগ্যবান আপনারা, সুযোগ হয়েছে। আর আমাদের যাদের এখনো সৌভাগ্য হয় নাই, আমরা গাফেলতার সাথে পিছায় আছি শুধু একটা জিনিসের মায়ায়, যে আমরা যদি হজ করতে যাই তাহলে ৩-৪ লাখ টাকা চলে যাবে। এই ৩-৪ লাখ টাকা দিয়ে হজ না করে ছেলে মেয়েরে একটু ভালো করে পজিশনে উঠাইয়া দিয়া যাই, আরাম আয়েশ করে খাইব না, নিজের জন্য কিছুই করলেন না। আল্লাহর রাসূল বলেছেন, যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজায়ে আতহার জিয়ারত করবে, আমার রওজা জিয়ারত করবে, আমি নবীর উপর ওয়াজিব তাকে সুপারিশ করা। বলেন সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য আছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, ওই মক্কা মদিনা জিয়ারত করার রাহ খরচ, পথ খরচ যাদের কাছে আছে, সামর্থ্যবান, যাইতেও পারবেন আবার আসতেও পারবেন, পথ খরচ যাদের আছে, তাদের প্রত্যেকের উচিত জীবনে এই সুযোগটা অর্জন করা। কি বলেন, ঠিক কিনা? আর কতদিন টাকা বুকে নিয়ে ঘুমাবেন? আজরাইল যখন এসব থাবা দিবে, এই টাকা পয়সা দুনিয়ায় থাকবে, আপনাকে কবরে পাঠিয়ে দিবে। কি বলেন, ঠিক কিনা? সুযোগ হয়তো নাও মিলতে পারে। এজন্য নিয়ত করেন আর হিম্মত করেন। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। নিয়ত করেন, দেখবেন আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করার, আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।